হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এসএ ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি করলার বীজ জাগ দিছিলাম, মানে বীজে অঙ্কুরোদ্গমন করার জন্য, আপনার যেটাকে আপনার জার্মিনেশন বলে, ওটা করার জন্য আমি বীজটা 72 ঘন্টা জাগে রাখছি। তো এটা হচ্ছে আমি সময়ের ব্যস্ততার কারণে আমি দেখে দিতে পারিনি যেটা কিভাবে রোল করছি। আমি খোলাটা দেখাচ্ছি, খোলাটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যে আমি কিভাবে রোল করছি। তো এটা হচ্ছে যে আপনার একটা দড়ি দিয়ে সুন্দরভাবে এটা বেঁধে রাখছি একটা থালার ভিতরে। আমি সেখানে আপনার গাড়ির সুতা বলতে আপনার জামা কাপড় সেলাই করে যে সুতা, ওইটা ব্যবহার করছি। ওইটা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে রাখছি। আমি রোলটা আপনাদেরকে খোলা দেখাই, খোলা দেখলে আপনারা কিভাবে রোল করছি এটা বুঝে যাবেন। যেহেতু ভাই এগ্রিকালচার সাইট নিয়ে কাজ করি, তো অনেক কাজ করতে হয়, এর জন্য মূলত আপনাদের সমস্ত ভিডিওগুলো দেখানো হয় না, তা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখানো হয়। এই দেখেন, আমি মূলত এইভাবে ছালাটা ভিজিয়ে রোল করে আমি জাগে দিয়েছি। তো এটা আমি সুতি কাপড় নিয়েছি, আমার পুরোনো একটা টলে ছিল, তো ওইটা আমি ইউজ করছি। তবে খেয়াল রাখতে হবে যেটা যেন পরিষ্কার হয়। তো আমি এটা সর্বপ্রথম ব্যবহার করার আগে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা আসলে প্রচুর পরিমাণে সুতো দিয়ে পেঁচানো হয়েছে, তো এজন্য খুলতে একটু ঝামেলা হচ্ছে। এইভাবে আপনারা পেঁচিয়ে নেবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার বীজের তাপমাত্রাটা ঠিক থাকবে, জার্মিনেশনটা ভালো হবে, আর এয়ার টাইট করে রাখবেন। তো আজকে হচ্ছে যে আমি দেখবো 72 ঘন্টা পরে আজকে খুলতেছি বীজের জার্মিনেশনটা কেমন হয়েছে। তো বীজ জার্মিনেশন করার আগে অবশ্যই আপনারা ছত্রাকনাশক দিয়ে যে বীজগুলা শোধন করে নেবেন।